নমস্কার নমস্কার বন্ধুরা, ময়নামতির রান্নাঘরে তোমাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। হ্যাঁ, আচ্ছা, কাঁঠাল তো সবাই খেয়েছো, ঠিক আছে। তো কাঁঠালের মাঝে যে অংশটা, যেটাকে আমরা ভুতি বলি, দেখো আমরা ভুতি বলি, জানি না তোমরা কে কী বলো, কিন্তু আমরা ছোটো থেকে এটাকে ভুতি বলে আসছি। কাঁঠালের মাঝের অংশটা, হ্যাঁ, এঁচোড় না কাঁঠালের, সেই অংশটা কে কেমন করে খেয়েছো একটু জানাও না। আমি এটাকে এখন গোল গোল চাকা চাকা করে কাটবো। আমি তো জানো তোমরা যে আমি বটি দিয়ে কাটি, আমি ছুরি দিয়ে কাটতে অত অভ্যস্ত নেই। আমি ছোটো থেকে আমার মাও কেটেছে, আমার শাশুড়ি মাকেও দেখেছি এরকমভাবে কাটতে। তাই এই অংশটা এমনভাবে রান্না করবো আজকে, তোমরা বলবে যে কী রান্না করে কী খেলাম। তোমরা যদি এই রেসিপিটা একবার বানাও আর বলতে পারবে না। আর এই অংশটা তো ফেলাই যায়, ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ তো ফেলেই দেয়। তো যাই হোক, এই কাঁঠালের এই অংশটা, এটা আমরা আজকে রান্না করবো। এর জন্য আমি এটাকে গোল গোল করে কাটবো। কেটে দাঁড়ান আমাদের দেখাই। গোল গোল করে কাটা হয়ে গেছে। গোল গোল করে কাটার পর দেখো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ, আর সেটাকে ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই ভিজানো থাকে এটা। এখন একটা কথা বলা, আমি ভিডিওগুলো এরকম করেই করি, জানো তো, এক হাতে ধরে এক হাতে রান্না করে। আমার কোনো অসুবিধা হয় না। আমার ট্রাইপড আছে, কিন্তু ট্রাইপড থাকা সত্ত্বেও আমি ভিডিওগুলো এরকম করেই করি। আর কিছু মানুষ, অনেকে বলবো না, কয়েকজন বা কয়েককে, মানে একজন দুজনের কথা বলছি, যারা আমার মানে বন্ধুরূপী শত্রু আর কি। তো তারা দেখায় আমার বন্ধু, কিন্তু তারা বোঝে না, তাদের কথা আমি বুঝি। তো আমি ভদ্রবাড়ির মেয়ে, তো আমার তো সেরকম বিয়ের আগেও স্টোরি নেই, বিয়ের পরেও স্টোরি নেই। সুতরাং সেই জন্য আমি নিজের সম্মান রাখতে চুপ করে থাকি। তাদের তো সম্মান নেই। তো যাই তাদের উদ্দেশ্যে বলা যে আমার মেয়ের অত সময় নেই ট্রাইপড ধরে ফোন ধরে থাকার। আমার মেয়ে ফোন ধরে বসে থাকতে পারবে না। আর আমিও ওদেরকে ডাকি না। আমি তো কোনো খারাপ ভিডিও করি না। আমি রান্নার ভিডিও করি, যেটা আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। যেটুকু শিখেছি সেটা শেয়ার করার চেষ্টা করি। তোমার যদি না পোছায় তুমি দেখো না, বা তোমরা দেখো না। আমি এমনও করি না, বা আমি মোদিকেরও করি না, বা কারোর মেসেঞ্জারে গিয়েও আমি বারবার ডিস্টার্ব করি না, কাউকে ফোন করেও ডিস্টার্ব করি না যে আমার কাছে একটা মোদিকেয়ারে প্রোটেক্ট কর বা কর। সুতরাং এরকমভাবে টোন কেটে কথা বলো না লোককে। যাই হোক, তো ভেজানো হয়ে গেল। হ্যাঁ, আমার হাতেও টেটো নেই, পায়েও টেটো নেই, আমার অত সময়ও নেই। আমি আমার সন্তানদেরকে, আমার স্বামীকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসি। এবার ভেজানো থাক 10 মিনিট, তারপর পরেরটা পরে, এরপর পরে আবার 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার যেগুলো ভেজানো ছিল, সেই ভেজানো এগুলো ভুতিগুলো আমি দিয়ে দিলাম ওই জলের মধ্যে সেদ্ধ হতে। হালকা সেদ্ধ হবে। এবার দিয়ে দিলাম ঢাকা। ইনি এখন সেদ্ধ হন। এরপর জল থেকে, কড়া থেকে ওগুলো তুলে, ওই সেদ্ধগুলো একটু সেদ্ধ হয়ে এসছে সামান্য, 10 মিনিটের মতো সেদ্ধ করে তুলে নিয়েছি ওই ভুতিগুলোকে নিয়ে। এরপর আমি গ্রেট করছি, মানে এটাকে আর ঘষে ঘষে এতটা বের করেছি, আরও একটুখানি বাকি আছে, বের করছি। এটা বের করে নিতে হবে ঘষে ঘষে, গ্রেটার দিয়ে, এটা দিয়ে ঘষাতে দিয়ে একটুখানি ঘষে নিতে হবে। এটা বেশি হয়নি, এর সঙ্গে অনেক কিছু মিশবে তো। দেখো এবার আমি সেই গ্রেট করা ওই ভুতির ইয়েটা, যেটা করে গ্রেট করে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা, একটু সামান্য আদা গ্রেট করে নেবে, বেসন নিয়েছি, আর নিয়েছি আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি যদি দাও, তো তুমি এই বড়াটা মানে টেস্টটাই আলাদা হবে। সবগুলোকে আমি এক করব, এর সঙ্গে পুরোটাই মেশাবো। বেসন, চাল গুঁড়ি সব দিয়ে সব এক জায়গায় মেশাবো। এদের মিক্স করতে হবে, তো এরপর আমি মিক্স করব। তো আসলে কি জানো তো, কাউকে তো কোনোদিন কষ্ট দিয়ে কথা বলি না, সেই জন্য আমরাও বুঝি। আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা বুঝি যে কে কোনটা টোন কাটা, কোনটা ভালোবাসা। বয়স হয়েছে তো, বাচ্চা তো আর না। সুতরাং মানুষকে না কষ্ট দিতে কোনোদিনই ভালো লাগে না। এই যে কথাগুলো বললাম, আমার কষ্ট লেগেছে বলে কথাগুলো বলেছি। আর অনেকবার শুনেছি কথাগুলো। সেই জন্য মা বলে কাউকে কষ্ট দিয়ে কথা বলিস না, বলতে নেই। আমি বলিনি, কোনোদিন বলিনি, আর বলবোও না। তো যাই হোক, আজকে বলতে বাধ্য হলাম। হ্যাঁ, তো ভালো লাগে না কারোর সম্বন্ধে কথা বলতে, আমি এগুলো পছন্দ করি না।
এর মধ্যে পুরোটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিতে হবে নুন, একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো তোমার জিরে গুঁড়ো হালকা করে। তোমরা যদি গোলমরিচ আর জিরের গুঁড়ো দাও না, তোমরা খেয়েই বলো। যে কোনো বেসন বড়াতেও দিতে পারো, বেসন বড়াতেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। বেসন বড়াতেও দেওয়া যায়। দিয়ে দেবো নুন, নুন দিয়ে দিলাম। দেখো গোলমরিচ গুঁড়ো করাই থাকে। আমি বেসনে বিশেষ করে মানে বড়া টড়া করলে, যে কোনো বড়াতে আমি গোলমরিচের গুঁড়ো দিই, আর সামান্য একটু চিনিও দিই। তোমরা জানো আমার প্রাণপ্রিয় চিনি। দেখো গোলমরিচ গুঁড়ো, এতে ঝাল মিষ্টি সব কিছুর ব্যালেন্সটা থাকবে। আর আদাটা জিরেটা তো দিয়েই দিয়েছি। যে কোনো বড়াতে তুমি যে আদা জিরে এগুলো দেবে, দেখবে জিরে গুঁড়ো, আদা একটু গ্রেট করে, দিয়ে দিলাম। এবারে পুরো জিনিসটাই মেখে নেব। তো কিছু কিছু মানুষ মনে করে যে আমি হয়তো বলছি, কেউ হয়তো বুঝছে না, কিন্তু তারা জানে না যে সবাই ব্যাপারটা বোঝে। কোনটা অপমান, কোনটা সম্মান, কোনটা টোনকাটা, কোনটা ভালোবাসা, সেটা কি আর কেউ না বোঝে? কিন্তু ওই যে আমরা হচ্ছি ভদ্রলোক, আমাদের মায়ের শিক্ষা আছে, সেই জন্য কোনো জায়গায় কোনো প্রতিবাদ সেরকমভাবে করি না। তবে হ্যাঁ, এবারে মনে হচ্ছে করতে হবে একটু একটু করে। যাই হোক, এটা ভালো করে মেখে নিতে হবে। দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবারে গ্যাসে কী হচ্ছে এটা, কড়ার মধ্যে একটু জল হয়ে গেছে, হয়তো নিচটা একটু জল চলে গেছে। তেলটা একটু আসুক, তারপর এই দেখো সেই কাঁঠালের ভুতিটা, মানে সেই ভেতরের অংশটা পুরো মাখা হয়ে গেছে। এবার এটা কিন্তু পেঁয়াজের মতো, মানে এটাতে যখন মাখবে তখন এক ফোঁটা জল দেবে না। কিন্তু জল দিলেই কী হবে বলো তো, এটা মানে ইয়ে হবে না, এটা মানে একটু জমাট, যেহেতু জল জিনিসটা তো সেদ্ধ করা হয়েছে, তারপর তার ভেতরে ওটাতে জল টানে। তো এটাতে কিন্তু তোমরা ইয়ে করবে না, ওই যে জল দেবে না যখন মাখবে, ওই যেটুকু জল থাকবে ওটা দিয়ে মাখার চেষ্টা করবে। আবার দেখো আমার তেল চলে এসছে কড়ার মধ্যে, একটা করে ছাড়বো। একটা করে ছাড়বো, গরম গরম করবো। তো মেয়েরা তো এখন খেতে বসেনি, বাবাও তো এখন আসেনি দোকান থেকে, সেই জন্য এখন আপাতত 4টে করে রাখি। এইগুলো মানে এই এই যে এটা আমরা শুধু ফেলে দিই। হ্যাঁ, খাই না, প্রায় মানুষ জানেই না যে এটা খেতে হয়। আমার শাশুড়িও বানায় একটা খাবার। হ্যাঁ, আমার শাশুড়ি মার কাছে আমি এই ভূতির আর একটা আমি শিখেছি, রেসিপি জানি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। 4টে করে দিই এখন। এত পরিশ্রম করে বানাচ্ছি। আমার বর না বাইরে খাবার খেতে চায় না, জানো তো। মানে ও তো বলবে না যে ভালো হয়েছে, ও বলে না সেটা ভালো হয়েছে। খাবার যদি ভালো হয় খাবে, আর না ভালো হলে উঠে যাবে, কিন্তু বাইরে খেতে চায় না একদম। ও বরাবরই, আমি যখন থেকে এসেছি, যখন থেকে রান্না করতে শিখেছি, ও কিন্তু বাইরে খুব খাই না বলতে চলে। দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর চালটা দেওয়ার জন্য পুরো মুচমুচে হবে একদম। দেখো ভাজা হয়ে গেছে। একটুখানি গ্যাসটা যেহেতু আমি বাড়িয়েছিলাম না, দেখো আমরা দুনিয়াতে কে কবে চলে যাবো গো, তার কোনো গ্যারেন্টি আছে? মানুষকে কষ্ট দিয়ে কী হবে? আমি তো কোনো খারাপ ভিডিও বানাই না, আর বানাবোও না। আর এতে আমার পয়সাও আসে না, এখনও 10টা ভিউয়ার্সও হয়নি আমার। যাই হোক, কষ্ট লাগলো বলে আজকে কথাটা বলে ফেললাম। যারা খারাপ ভিডিও বানাচ্ছে, যারা ব্যবসা করছে মুদিখানার, আমাকে ফোন করে ডিস্টার্ব করছে বারবার করে, যে করবি মুদিখানা করবি না, আমি করবো না। তারাই আবার আমাকে বড় বড় গল্প শোনাচ্ছে। এরকম মানসিকতা মানুষের সময়ও থাকে, আমাদের সময় নেই বন্ধু। আর সবথেকে শিক্ষা, আমার মায়ের শিক্ষা যে অন্যরকম না। যাই হোক, দেখো হয়ে গেল গরম গরম। হ্যাঁ, মুচমুচে গরম গরম এই বর্ষার দিনে। এটা তোমরা ইচ্ছা করলে খিচুড়ির সাথেও খেতে পারো, খিচুড়ির সাথেও গরম গরম দারুণ লাগবে। আবার গরম ভাত দিয়েও তোমরা খেতে পারো, গরম ভাত দিয়েও খেতে পারো, আবার খিচুড়ির সাথেও খেতে পারো, তোমাদের ইচ্ছা বন্ধু।
চালটা দেওয়া হয়েছে না, যেহেতু আতপ চালে দেখবেন একটু কচ 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 ব্যাপারটা আসে, মানে একটুখানি বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা আসে। তারপরে বেসন আছে, বাকিগুলো পরে ভাজবো। তাহলে বানিয়ে নিলাম আমি আজকে কাঁঠালের ভুতির গরম গরম বড়া। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, এই রেসিপিটা দারুণ লাগবে, দেখবে দেখেই দেখো কেমন মুচমুচে হয়েছে, দেখবে দেখো ভাঙলেই দেখো আওয়াজ, দেখছো তো, দারুণ খেতে। আমার তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে আমাকে একটা লাইক করে দিও, আর প্লিজ একটু শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, টাটা।